হ্যালো গাইস, কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। ওই যে আমার পাশে পিঙ্ক কালারের চুড়িদার পরা যাকে দেখছো, আজ ওর বার্থডে ছিল, তাই ওরা ফ্যামিলি নিয়ে যাচ্ছিল বড় মার কাছে পুজো দিতে। তাই আমিও চলে গেলাম ওদের সাথে বড় মার কাছে পুজো দিতে। না, নিজের জন্য না, পরিবারের জন্যেও না, আজকের পুজোটা দিতে যাচ্ছি আমাদের ভারত মায়ের সন্তানদের জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি আজকে ভারত মায়ের সন্তানদের জন্য পুজো দিতে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে আমাদের দেশের সাথে একটা জঘন্য দেশের যুদ্ধ চলছে। ভারত মায়ের প্রতিটা সন্তান যেন এই যুদ্ধে জয়ী হয়ে নিজেদের মায়ের কোলে ফিরে আসে, তার জন্যই আজকে আমার পুজো দিতে যাওয়া। বেশ কয়েকদিন ধরেই ভেবেছিলাম বড় মার কাছে যাব, কিন্তু সময়ের জন্যে আর একা বাড়ি থেকে না ছাড়ার জন্য যাওয়া হচ্ছিল না। আগে ভেবেছিলাম নিজের জন্য, নিজের পরিবারের জন্য পুজো দিতে যাব, কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমার একজন ভারতবাসী থেকেও বেশি মানুষ হিসেবে মনে হলো আজকের পুজোটা আমি সেই সব মানুষদের জন্য দেব তাদের জন্য আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছিলাম এবং এখনো পারছি। জানি না তোমাদের কি মনে হচ্ছে, তবে অনেস্টলি বলছি আজকের পুজোটা আমি সত্যি সেই সব দাদাদের জন্য দিতে যাচ্ছি যাদের জন্য আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারি। আজ বড় মার কাছে আমার একটাই প্রার্থনা, ভারত মায়ের সন্তানদের এই যুদ্ধে জয়ী করে তাদের প্রত্যেককে নিজের মায়ের কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিও মা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মায়ের কাছে তো চলেই এসেছি, কিন্তু সেখানে এসে দেখছি প্রচুর লাইন ছিল সেদিন। তোমরা দেখতেই পাচ্ছ লাইন মোটে শেষই হচ্ছে না, এখনো অনেকটা দূরে গিয়ে লাইন ছিল। শেষে লাইনের দেখা পেলাম, মানে শেষ দেখা পেলাম। তো লাইনে দেখো দাঁড়িয়ে পড়েছি। এখানে এতটাই রোদ ছিল যে অঙ্কিতাও রুমালটা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল, আর আমি আমার সামনে দাঁড়ানো একটা দাদার ছাতার নিচে দাঁড়িয়েছিলাম। এদিকে খালি পায়ে রাস্তায় তো পাই ফেলা যাচ্ছিল না। এইখানে দেখো আমাদের গোপুর জন্য আমি একটা ছোট্ট আসন কিনে নিয়েছি। তারপরে মন্দিরের কাছাকাছি আসতেই একটা ডালা কিনে নিলাম মায়ের জন্য। বড় মার কাছে প্রতিদিনই প্রায় প্রচুর ভিড় হয়, আজ যেহেতু শনিবার তো ভিড়টা মনে হচ্ছে আজকে একটু বেশি হয়েছে। এদিকে দেখো গরমে রোদে ঘেমে নে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো বড় মায়ের কি সুন্দর ফটো বিক্রি হচ্ছিল। প্রায় ঘন্টা দুয়েক লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা চলে এসেছি বড় মায়ের কাছে। তবে এখানে এসেও লাইন শেষ হয়নি, ধাপে ধাপে আমাদের লাইন দিতে হয়েছে। এর ভিতরেও ভিড়টা জাস্ট একটু তোমরা দেখো। আসলে মায়ের কাছে তো সবারই আসতে মন চায়, মা কখনো তাদের সন্তানদের খালি হাতে ফেরায় না, তার জন্যই হয়তো মায়ের কাছে এতটা ভিড় হয়। যাই হোক, ফাইনালি আমি মায়ের মন্দিরে ঢুকে গেছি। আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় মায়ের ভোগ লাগিয়েছিল। ওই যে দেখো আমাদের মিষ্টি বড় মা, কি মিষ্টি না লাগছে দেখতে। সত্যি বলতে মায়ের কাছে আসলে মনে একটা আলাদাই শান্তি চলে আসে, আর যারা যারা মায়ের কাছে গেছো এটা তারাই একমাত্র অনুভব করতে পারবে। যাই হোক, আবারও বলছি আজ আমার মায়ের কাছে আসার একটাই কারণ, আমাদের ভারত মায়ের সন্তানদের জন্য। তাদের প্রত্যেককে তুমি রক্ষা করো মা, তাড়াতাড়ি এই যুদ্ধে জয়ী করে তাদের মায়ের কাছে, তাদের পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দিও মা। যাই হোক, পুজো দিয়ে এখানে আমি গিট বাঁধতে চলে এসেছি। আর এই গিটটা আমি সেই দিনই খুলবো যেই দিন ভারত মায়ের সন্তানরা জয়ী হয়ে ফিরে আসবে। যাই হোক, তারপরে দেখো বড় মায়ের টিপ পরে নিলাম। আর আমরা যেহেতু মায়ের ভোগের টাইমে পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে বেরোতে বেরোতে মায়ের ভোগ লাগানো হয়ে গেছে। আর এখানে সেই ভোগের প্রসাদটাই দেওয়া হচ্ছিল। মায়ের ভোগের প্রসাদ নিতে পেরে তো আমি ভীষণ খুশি এবং নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। চলো সবাই মিলে একবার বলি জয় বড় মা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।